সালে শুরু হবে। কিয়ামত কখন শুরু হবে এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। যিনি বলতে পারেন, যিনি এই বিষয়ে জ্ঞান রেখেছেন, আওয়াজ দিয়ে জোরে বলা যাবে নাকি তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই পৃথিবীতে কিয়ামত শুরু হবে, এই পৃথিবীর মধ্যে কিয়ামত যখন শুরু হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দায়িত্ব দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ময়দানে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, সেই দায়িত্বটা হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম একটা বাঁশি নিয়ে, বিরবল নিয়ে, এইরকম একটা বাঁশি নিয়ে তিনি মুখের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়াদা করবেন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, তখন ওই বাঁশিতে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিয়ে দিবেন। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? হযরতে ইসরাফিল, ইনশাআল্লাহ আমরা বেশি কথা বলবো না। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টি? এই মহাগ্রন্থ আল কোরআন, এটা কার বাণী? আরো জোরে বলতে হবে, কার বাণী? তাহলে আল্লাহর বাণী, আল্লাহর কথা। এই জমিনটা কার বলেন তো? আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলো হবে, এটা কি আমরা শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ? কথা বলেন, রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, সেটা আমরা চাই কি চাই না? আর জোরে বলতে হবে, চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, আমি পবিত্র কোরআনুল কারীমের এই মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ে উল্লেখ করেছেন। এই 5টা বিষয়ে আল্লাহ উল্লেখ করেছেন। এই 5টা বিষয় পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে? আরো জোরে বলতে হবে, যিনি জানেন তিনি কে? আমরা এখানে যারা এসেছি আর যারা এই মাহফিলে আসতে পারে নাই, তাদের চাইতে আমরা কি ভাগ্যবান নই? জোরে বলেন, আমরা ভাগ্যবান নই? তাহলে আমরা তাদেরকে জানান দিতে চাই এই মাহফিল থেকে, এই অল্প সংখ্যক মানুষ নিয়েই আমরা এই এলাকার মানুষদেরকে জানান দিতে চাই যে মঠপাড়া গ্রামে মসজিদের উন্নতি কল্পে একটি মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাকবীর দেব, তাকবীর দেওয়ার এটা আসতে হবে না জোরে হবে? জোরে বলতেন, আসতে হবে না জোরে হবে? তাহলে একটু আইটে কোটে বসেন, আমরা তাকবীর দিই, ইনশাল্লাহ আল্লাহ যেন তাদেরকে আমাদের কাছে পাঠিয়ে দেন। জোরে করলে বলেন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যে আয়াতে কারিমাটি হ্যাঁ, অসুবিধা নাই। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ে উল্লেখ করেছেন। এই 5টা বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, আমরাও জানি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে কি সেই 5টা বিষয়ে অতি অল্প সময় নিয়ে আমি কথাগুলো ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য এবং সহনশীলতা ভাবে আপনারা যদি শুনেন, অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করে গোটা পৃথিবীর মানব জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থি ওয়া ইয়ালামু মা
ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 5টি বিষয় উল্লেখ করেছি। এই 5টা বিষয়ে পৃথিবীর কোনো মানুষ জ্ঞান রাখে না। এই 5টি বিষয়ে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন এই 5টা বিষয়ের খবর রেখেছি। আর দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার, যত বড় মাপের মানুষ হোক না কেন, আর যত বড় নেতাওয়ালা মানুষ হোক না কেন, যত বেশি টাকার মানুষ হোক না কেন, আর যত বেশি জমি সম্পদের মানুষ হোক না কেন, তারা কেউ জানে না, এমনকি ফেরেশতা কুলের কেউ জানে না। আল্লাহর সৃষ্টির মধ্যে যারা রয়েছে এরাও কিছুই জানে না এই 5টা বিষয়ে, যেটা আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে কখন কিয়ামত শুরু হবে? 41 সালে শুরু হবে না, 42 সালে শুরু হবে, 45 সালে শুরু হবে না। আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফু যখন দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যতদিন পর্যন্ত পাবে না, এত সময় পর্যন্ত ওই বাঁশিটি মুখের সামনে ধরে রাখবেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির মধ্যে ফুঁক দিবেন তখন, যখন আমার মহান আল্লাহ নির্দেশ করবেন, ও ইসরাফিল, আমি তোমাকে যেই কারণে প্রেরণ করেছি, আমি তোমাকে যেই কারণে, আমি তোমাকে যেই উদ্দেশ্যে নাজিল করেছি রে, আরে ইসরাফিল, যেই দায়িত্ব দিয়ে আমি তোমাকে নাজিল করেছি, যেই দায়িত্ব দিয়ে আমি তোমাকে পৃথিবীর ময়দানে এখনো পাঠাই নাই, আমি তোমাকে যে দায়িত্ব এখন তুমি সেই দায়িত্বটা পালন করো। এখন তুমি সিংহায় ফুঁক দিয়া দাও। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিবেন, ইসরাফিল, তুমি এখন সিংহায় ফুঁক দাও, হযরতে ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর ময়দানে যতগুলো গাছপালা তরুলতা আছে, যতগুলো পানি আছে, যত খাল বিলের পানি আছে, যতগুলো পাহাড় রয়েছে, সমস্ত পাহাড়গুলো, সাগর, নদী নালার পানিগুলো তুলার মতো ঘুরতে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। কোনো একই জায়গায় কোনো জিনিস স্থির থাকতে পারবে না। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? সোনার বাচ্চার মুসলমান যুবক ভাইরা আমার, খুব লক্ষ্য করে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। ও বাজার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই সিংহায় ফুঁক দেওয়ার কথা বলে দেবেন, তার বিয়োগলে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিয়ে দিবেন, অর্থাৎ সেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। এই পৃথিবীর ময়দানে কিয়ামত হবে, এইটা আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলে। এই পৃথিবীর ময়দানে কিয়ামত শুরু যখন হয়ে যাবে, এবার কিয়ামত শুরু হয়ে যখন যাবে, কিয়ামত শুরু হয়ে যাওয়ার পরে এই পৃথিবীর ময়দানে, এই পৃথিবীতে কিছুই থাকবে না। মানুষ সকল আমরা কোনো কিছুই স্থির থাকতে পারবো না।
এই পৃথিবীর ময়দানে মাটির নিচে যতগুলো মৃত মানুষ রয়েছে সমস্ত মৃত মানুষগুলো পৃথিবীর ময়দানে উঠে যাবে। এই জন্য আমার মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুজ জিলজালের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কিয়ামত আল্লাহ যে সংঘটিত করবেন এই বিষয়ে আল্লাহ সূরা জিলজাল নাজিল করেছে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা এই পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে অর্থাৎ এই পৃথিবীর ময়দানে যখন কিয়ামত শুরু হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই পৃথিবী আপনা আপনি কাঁপতে থাকবে। আমাদের মোবাইলের মধ্যে আমরা মোবাইলের মধ্যে যখন রিংটোনকে বন্ধ করে দেই রিংটোন বন্ধ করে দেওয়ার পরে আমরা একটা বাটন টিপি ওই বাটনটার নাম হচ্ছে হ্যাশ। ওই বাটনটা যদি আমরা টিপে নেই তাহলে আমাদের মোবাইলের মধ্যে ঘ্যাং ঘ্যাং শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মোবাইলটা যখন ভাইব্রেশন মোডে আমরা রাখি ভাইব্রেশন মোডে রাখার পরে কোন মানুষ যদি আমার মোবাইলের মধ্যে ফোন দেয় কোন মানুষ যদি আমার মোবাইলের মধ্যে কল দেয় কল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলটা ঘ্যাং ঘ্যাং করে বেজে ওঠে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার এই পৃথিবীটা যখন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীটা যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে এই পৃথিবীটা তখন আপনা আপনি কাঁপতে থাকবে। পৃথিবীর ময়দানে যা কিছু রয়েছে পৃথিবীর ময়দানে 10 তলা 20 তলা বিল্ডিং যাদের রয়েছে বড় বড় গাছপালা তরুলতা যাদের রয়েছে পাহাড় পর্বত সাগর নদী নালা যেগুলা রয়েছে ওইগুলা সকলে তুলার মতো উড়তে থাকবে। যার যার জায়গায় সেই সেই আর স্থির থাকতে পারবে না। এ ঘোষণা কার? আর জোরে বলতে হবে কার? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার পৃথিবীটা যখন কাঁপতে থাকবে আমার সময় অতি অল্প সময় বেশি সময় আমি আপনাদের সম্মুখে কথা বলতে পারবো না বাজার। যতটুকুন সময় হয় এতটুকুন সময় একটু খুব লক্ষ্য করে আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার। এই পৃথিবীর ময়দানে যত মানুষ খুন খারাপি করে এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে ভালো মানুষও রয়েছে খারাপ মানুষও রয়েছে বদকারও রয়েছে নাকি দারুওয়ালা মানুষও রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সকল মানুষই তখন তুলার মতো উড়তে থাকবে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা পৃথিবী যখন আপন কম্পন
তখন প্রবল ভাবে প্রকম্পিত হওয়া শুরু করবে। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে পৃথিবী তখন আপনি ওগরায়া দেবে। এই পৃথিবীর মধ্যে এখনো বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে যে সমস্ত মানুষগুলো মরে যায় ওই সমস্ত মানুষদের কবর পুঁতে দেওয়া হয়, ওই সমস্ত মানুষদের জন্য কবর রাখা হয় কি হয় না? জোরে বলে। কবরের ভিতরে যে সমস্ত মানুষগুলোকে আমরা পুঁতে রেখে দিয়েছি, কবরের মধ্যে যে সমস্ত মানুষগুলো চলে যাবে ওই সমস্ত মানুষগুলো ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, ওই মাটির ভিতর থেকে তারা উঠে যাবে। মাটির ভিতর থেকে যখন তারা উঠে যাবে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ তখন বলবে আজ পৃথিবীর কি হলো? পৃথিবীর ময়দানে খনিজ পদার্থ যে জিনিসগুলো রয়েছে এই পৃথিবীর মাটির নিচে শুধু মরা মানুষগুলোই নাই, এই মাটির নিচের ভিতরে আরো যে সমস্ত খনিজ পদার্থ জিনিস রয়েছে, সোনা দানা মণিমুক্তা হীরা জহরা যেগুলো মাটির নিচের মধ্যে রয়েছে এই মাটি থেকে সব উগরায়া দেওয়া হবে। মাটির ভিতরে আর কোনো কিছুই থাকবে না। যখন ওই মাটি যখন উগরায়া দিবে সঙ্গে সঙ্গে এই সমস্ত খনিজ পদার্থ জিনিসগুলো উঠে যাবে। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসানু মা লাহা, সব যখন উঠে যাবে, সব যখন উঠে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন এইগুলা দেখে বলবে আজ পৃথিবীর কি হয়েছে, আজ পৃথিবীর কি হয়েছে বুঝি না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কারণ এই পৃথিবী তার নিজের বৃত্তান্ত বর্ণনা করবে। অর্থাৎ এই পৃথিবীর ময়দানে থেকে যে সমস্ত আমার মুসলমান যুবক ভাইরা রয়েছে, পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে আর যতগুলো মানুষ এই পৃথিবীর ময়দানে বসবাস করে সমস্ত মানুষগুলো কি কি কর্ম করেছে তার সমস্ত কর্মের কথা এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বর্ণনা করবে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? এবার এই পৃথিবীর ময়দানে থেকে যে যতই বড় ভালো কাজ করুক না কেন, যত আল্লাহওয়ালা কাজ করুক না কেন, যত রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ুক না কেন, আর দিনের আলোতে যত মানুষ দিনের আলোর মধ্যে ভালো কাজ করুক না কেন, সমস্ত ভালো কাজগুলো ওই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবী নিজে বৃত্তান্ত করবে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর ময়দানে থেকে যত মানুষ অন্যায় অপকর্ম করবে সমস্ত মানুষের অন্যায় অপকর্ম গুলো আখরাজাত ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই পৃথিবী তার নিজের বৃত্তান্ত বর্ণনা করবেন। পৃথিবীর উপরে থেকে যতগুলো মানুষ অন্যায় করেছে, রাতের অন্ধকারে যুবতী মেয়ের ঘরের ভিতরে ঢুকেছে, রাতের অন্ধকারে কত মানুষকে খুন করেছে, রাতের অন্ধকারে কত মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, রাতের অন্ধকারে কত মানুষের সঙ্গে অন্যায় ব্যবহার করেছে, মানুষকে গালি দিয়েছে রাতের অন্ধকারে, দিনের বেলায় মানুষকে গালি দিয়েছে, দিনের বেলায় মানুষের কাছে ক্ষমা চেয়ে চাই নাই, মানুষের কাছে মানুষের ক্ষতি করেছে, মানুষের জমির হাল নষ্ট করেছে। এই রকম মানুষ পৃথিবীর ময়দানে আছে না নাই? জোরে বলে। আমাদের মঠ পড়া তো নাই নাকি, কোনো অন্যায়কারী নাই তো নাকি? এখানে যারা
বসেছি এবং এই মঠ পাড়ায় যত মানুষ বসবাস করে আলহামদুলিল্লাহ সকল মানুষই আল্লাহর ওলি। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? সব আল্লাহর ওলি, ঠিক কিনা? এই আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিরা কোনোদিন অন্যায় করে নাই, কথা বলেন ঠিক কিনা? মানুষের জমির হাল মেরে খাই নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক না? ঠিক। এই এলাকার মানুষ এত ভালো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, ভালো হলেই তো ভালো, আর ওয়াজ করার তো কোনো প্রয়োজন নাই, কি বলেন? কারণ সব তো আল্লাহর ওলি। কেউ মিছা কথা কয় না, অন্যায় করে না, গান বাজনা শুনে না, বিয়ে অনুষ্ঠানে বক্স নিয়ে এসে গান বাজনা করে, আছে না নাই? আরে বাড়ির পাশে আল্লাহরই ঘর, পাশা তোয়া জানো পরে রে, আজান শুনে মসজিদেতে নামাজ পড়তে যাইও রে, আজান শুনে মসজিদেতে নামাজ পড়তে যাইও রে। আছে তো? এ বাড়ির পাশে মসজিদ আছে না আপনাদের? আমরা এখানে যারা বসে আছি তারা তো এই মসজিদেরই মানুষ, কথা বলেন ঠিক কিনা? তো নামাজ আজান যখন হয় নামাজ পড়তে যাবো তো ইনশাল্লাহ। আমরা নামাজ পড়তে আসি তো ইনশাল্লাহ। ও হুজুর, মসজিদে কি মুসল্লি ভরে যায়? জহর আসর নীল পড়ায়, আর 3 ওয়াক্ত চলে। জহর আসর নীল 3 ওয়াক্ত চলে, তার মানে ও 2 ওয়াক্ত বোধ হয় আপনাদের জন্য ফরজ না, নাকি? হ্যাঁ ফরজ হয়েছে ওই 2 ওয়াক্ত ইমাম সাহেব বলতেছে, কিন্তু ইমাম সাহেবের জন্য ফরজ না, নাকি আমাদের সবার জন্য ফরজ? কথা বলেন ঠিক কিনা? তাহলে আজান শুনলে মসজিদে গিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরে নামাজ পড়বা জান্নাত পাইবা, এই কোরআনে তাই বলে যায় রে, তোমার নামাজেতে খুশি হবেন মহান আল্লাহ, কোরআনে বলে রে, তোমার নামাজেতে খুশি হবেন মহান আল্লাহ, কোরআনে বলে রে। কথা বলেন ঠিক কিনা? আরে বাড়ির পাশে আল্লাহরই ঘর, পাশা তোয়া জানো পরে রে, আজান শোনে মসজিদেতে নামাজ পড়তে যাইও রে, আজান শোনে মসজিদেতে নামাজ পড়তে যাইও রে। আর নামাজ হইল আল্লাহর বিধান, কোরআনে তাই বলে যাইও রে, আজান শোনে মসজিদেতে নামাজ পড়তে আইসো রে, আজান শোনে মসজিদেতে নামাজ পড়তে যাইও রে। আরে বাড়ির পাশে আমার আল্লাহরই ঘর, পাশা তোয়া জানো পরে রে, আজান শোনে মসজিদেতে নামাজ পড়তে যাইও রে, আজান শোনে মসজিদেতে নামাজ পড়তে যাইও রে। কথা বলেন ঠিক কিনা? আজান যদি হয় মসজিদে আসবো তো ইনশাল্লাহ। কথা বলেন আসবো তো ইনশাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। এক বাবাজি বলতেছে, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাবাজির কথাকে কবুল করেন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন বাজান? কষ্ট মনে নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে, কোন মানুষ যদি কোনো মানুষকে খুন করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবী বর্ণনা করবেন। রাতের অন্ধকারে কোনো মানুষ যদি কোনো যুবক যুবতীর ঘরে ঢুকে সেটাও মহান আল্লাহ, আবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীটা বর্ণনা করবে। এই জন্য সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এই পৃথিবীর ময়দান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর জমিনে। আল্লাহ যেহেতু আমাদের পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, যত মানুষ যতই চালাকি হোক না কেন, আর যে যত বড় চালাক মানুষ হোক না কেন, ও যদি রাতের অন্ধকারে চুরি করে, রাতের অন্ধকারে যদি অন্যায় করে, দিনের আলোয় যদি অন্যায় করে, যেই টাইমে রাত 1 মিনিটের সময় যদি আপনি কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, রাত 1-2 মিনিটের মধ্যে যদি আপনি ভালো না হন, ওই রাত 1-2 মিনিটে 1 মিনিটে আপনি যা করেছেন পৃথিবীর কোনো মানুষ না দেখলেও যিনি দেখেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সমস্যা ভাই? বসেন। এই হুজুর আজান দাও, চলে যাও। তাহলে এই পৃথিবীর ময়দানে মানুষ যত অন্যায় করুক না কেন, মানুষ যত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুক না কেন, ভালো এবং মন্দ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবী বর্ণনা করবে। এ বাজান, এই জন্য পৃথিবীর ময়দানে যতটুকুন সময় নিয়ে আমরা এসেছি, যতটুকুন সময় আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, এই সময়টুকুন আমরা আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে চাই। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা কথা দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে যতদিন আমাদেরকে বাঁচায় রাখবেন, আমরা ইনশাল্লাহ ভালো কাজ করে ইনশাল্লাহ আর কবরের মধ্যে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আলোচনা লম্বা না করে আলোচনা আমি সংক্ষেপের মধ্যে নিয়ে আসতেছি। বাজার কানটা খারাপ করে দিয়ে আমার দিকে লক্ষ্য করে কথাগুলো একটু বুঝার চেষ্টা করবেন। এই পৃথিবী যখন মানুষের আমল নামাগুলো, এই পৃথিবী যখন মানুষের কৃতকর্মগুলো সব আল্লাহর কাছে পেশ করবেন, জোরে কোন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পেশ করবে, এ শোনা বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আল্লাহ নির্দেশ দেওয়ার কারণে এই পৃথিবী তার নিজের বৃত্তান্ত বর্ণনা করবেন। মানুষের আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দেবেন। মানুষের কৃতকর্ম ভালো এবং মন্দ গুলো আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিবে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? يومئذ يشتر الناس أشتاتا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হয়ে যাবে, ভিন্ন ভিন্ন দলে বের হয়ে যাবে। তার মানে হলো বাজার, আপনি যদি কোনো উলামায়ে কেরামের সঙ্গে হয়ে যান, আপনি যদি কোনো আলেম উলামাদের সোহবতে থাকেন, আপনি যদি কোনো পীর সাহেবের সোহবতে থাকেন, আপনি যদি কোনো আলেম উলামার সোহবতে থাকেন, তাহলে ওই আলেমদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, আশতাতা শব্দের অর্থ মানুষ সেদিন দলে দলে ভিন্ন ভিন্ন দলে, যে যেই দলে চলে
চলেছে, যে দলের অনুমতি নিয়ে চলেছে, ওই দলের নেতাকে নিয়ে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আলেমুল আমাদের সাথে মিশামিশি করলে, আলেমুল আমাদের সাথে কথাবার্তা করলে, আলেমুল আমাদের সাথে যদি আপনার ভালো সম্পর্ক হয়ে থাকে, ওই আলেমুল আমাদের সহমতে যদি আপনি থাকেন, আপনার হাসর নাসর আল্লাহ রাব্বুল আলামিন আলেমুল আমাদের সাথে করবে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আর যারা আওয়ামী লীগের সাথে থাকে, আর যারা বিএনপি দলের সঙ্গে থাকে, যারা জাতীয় পার্টির সঙ্গে আছে, আর যারা পীর মাশাইখ চরমুনাই বলেন, আর হেফাজতে ইসলাম বলেন, আর আপনি আটরশির মুরিদের সাথে বলেন, যে দলের সাথে চলাফেরা করেছেন, ওই দলের দলনেতার সঙ্গে কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আমার মহান আল্লাহ আপনাদের উঠাবে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা? কেন আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন? এটাও মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরাতুল জিলজালের শেষের আগের নাম্বার আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই পৃথিবীর ময়দানে মানুষ সকল শুনে না, এই পৃথিবীর মানুষ, ও আমার বাবারা, ও আমার মায়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই পৃথিবীর ময়দানে মানুষ যদি যাররা পর্যন্ত সৎ আমল করে, সৎ আমল করার কারণে যাররা পর্যন্ত যদি আপনি সৎ আমল করেন, ভালো আমল করেন, নেকি আদায় করেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দেখাবে। জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা?